হ্যালো স্টুডেন্টস, গত লেকচার ভিডিওতে আমরা দেখেছি দুটো নাম্বারের মধ্যে কে বড় এবং কে ছোট সেটা ডিসপ্লে করা। আজকের প্রবলেমটাও কিছুটা একই, কিন্তু সেটা হচ্ছে তিনটে নাম্বারের ক্ষেত্রে। ওকে, মানে ইউজার তিনটে নাম্বার ইনপুট করবে এবং তাদের মধ্যে কে লার্জেস্ট এবং কে স্মলেস্ট নাম্বার সেটা ডিসপ্লে হবে। সোজাই প্রবলেম, বাট কন্ডিশনে একটু জাস্ট এদিক ওদিক হবে। ঠিক আছে, তো দেখা যাক। তো ফার্স্টেই আমাদের কি দরকার না, তিনটে ভেরিয়েবল দরকার, কারণ আমরা তিনটে ভ্যালু স্টোর করব। তো এরকম ক্ষেত্রে কি ইউজ করা দরকার, ফ্লোট। আমরা ডেসিমেল ভ্যালু নিয়ে কাজ করব, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করবো, মানে দুটোই পসিবল, তাই জন্য ফ্লোট ইউজ করা। ঠিক আছে, তাও যদি কোনো কনফিউশন থাকে আমার লাস্ট লেকচার ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, তো এন্টার দ্য ফার্স্ট নাম্বার। ওকে, আমি এটাকে কপি করে দুবার পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, সেকেন্ড ভেরিয়েবলটার নাম দিয়ে দিলাম বি, আর থার্ডেরটা দিয়ে দিলাম সি। আর এখানটা চেঞ্জ করে দিচ্ছি সেকেন্ড, আর এটা থার্ড। ওকে, তো এ বি সি এর মধ্যে তিনটে ভ্যালু চলে আসলো। এবার আমরা কি করব না, চেকিং করব। চেকিংটা কিরকম হবে না, ফার্স্ট নাম্বারটা কখন বড় হবে, অর্থাৎ এ, না এ যদি বি এর থেকে বড় হয় এবং সেই সাথে সি এর থেকেও তো বড় হতে হবে, তখনই তাহলে বলতে পারি যে ফার্স্ট নাম্বারটা হচ্ছে আমার লার্জেস্ট নাম্বার। তাই তো? তাহলে এখানে দুটো কন্ডিশন যখন ট্রু হতে হবে তখন লজিক্যাল অ্যান্ড ইউজ করা হয়। ওকে, সো এ গ্রেটার দ্যান বি অ্যান্ড সেই সাথে এ গ্রেটার দ্যান সি যদি হয়, তখনই একমাত্র আমরা প্রিন্ট করতে পারি কি না, এ ইজ লার্জেস্ট। তাই তো? ওকে, আমরা এখানে প্রিন্ট করে দিই তাহলে, প্রিন্ট লার্জেস্ট নাম্বার, কমা দিয়ে আমরা একে দেখিয়ে দিলাম। ঠিক আছে, সেকেন্ড কন্ডিশন কি হবে না, আরেকটা কন্ডিশন আমাদের লাগবে, তাই জন্য এলিফ। সেকেন্ড কন্ডিশন হতে পারে বিটা বড়, তাহলে বি ইজ গ্রেটার দ্যান এ অ্যান্ড বি ইজ গ্রেটার দ্যান সি। সিম্পল, মানে যে নাম্বারটাকে আমরা চুজ করছি বড় হবে, সে কখন বড় হবে না, যদি আদার্স দুটো নাম্বারের থেকে বড় হয় তখনই হবে। তাই তো? তাহলে আমি এটাকে এখন কপি করি, এখানে পেস্ট করে দেখুন। ঠিক আছে, তাহলে লার্জেস্ট নাম্বার কি হয়ে গেল না, বি হয়ে গেল। লাস্ট প্রোগ্রামটা যেমন একই সঙ্গে আমরা স্মলেস্টটাও করে দিচ্ছিলাম, সেটা তো হবে না, তাই না? আমাদের এখানে আরেকটা কন্ডিশন লাগাতে হবে। তো এটা আমরা তাই জন্য আলাদা করে করছি। ফার্স্টের এই লজিকটা আমরা পুরো শেষ করবো লার্জেস্ট নাম্বারের জন্য, তারপর আমরা আলাদা করে স্মলেস্ট লিখবো। ঠিক আছে, ওকে, সো বি হয়ে গেল। তো এই দুটো কন্ডিশনও যদি মানে ফলস হয় তখন একটাই পড়ে আছে, সেটা এলস। আমার এখানে আর কোনো কন্ডিশন দেওয়ার দরকার নেই। লাস্ট কি হবে না, সি হয়ে যাবে লার্জেস্ট নাম্বার। বোঝা গেল? যদি ফার্স্টে দুটো কন্ডিশন ফলস হয়, তার মানে এও বড় নয় বিও বড় নয়, শিওর শর্ট সি বড়, তাই জন্য এলস পার্টে আসলে লার্জেস্ট নাম্বার সি হয়ে যাবে। বোঝা গেছে? তো আর স্মলেস্টের ক্ষেত্রে কি হবে, এটাকেই পুরো সেম, শুধু লেস দ্যান করে দিতে হবে, আর কিছু না। আমি এখানটা তাহলে কমেন্ট করি। ঠিক আছে, কমেন্ট যেমন এখানে কাজে লাগবে ফর ডকুমেন্টেশন। ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি না, এটা লজিক, এটা চলে গেল, লজিক টু ফাইন্ড লার্জেস্ট ভ্যালু অ্যামং থ্রি নাম্বার। ঠিক আছে, আর এটাকে, সরি, এটা হচ্ছে স্মলেস্টের জন্য, তাহলে লজিক টু ফাইন্ড স্মলেস্ট, নিচের পোর্শন। তাহলে কি হবে, এ কখন ছোট হবে, আর যদি এ বি এর থেকে ছোট হয় এবং এ সি এর থেকে ছোট হয়। সেম ভাবে বি কখন ছোট হবে না, বি যদি এর থেকে ছোট হয় এবং সি এর থেকে ছোট হয়। বোঝা যাচ্ছে? আর লাস্টে এলস হচ্ছে সি স্মলেস্ট নাম্বার, এই লেখাগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, স্মলেস্ট নাম্বার, স্মলেস্ট নাম্বার, এটাকেও চেঞ্জ করে দিলাম। ওকে, আই হোপ ঠিকঠাক সব। তো রান করে দেখা যাক। রান করলাম, এটা তো ফার্স্ট নাম্বার, আমি দিলাম 20, তারপর দিলাম 10 অ্যান্ড দিলাম 30। দেখি কি দেখাচ্ছে, লার্জেস্ট নাম্বার 30 অ্যান্ড স্মলেস্ট নাম্বার 10। 0.0 কেন, কারণটা ফ্লোটে কনভার্ট করছে। ঠিক আছে, তাহলে আমরা একটু ডেসিমাল ভ্যালু নিয়ে রান করে দেখি। আমি দিলাম 6.37, তারপর দিলাম 4.98 অ্যান্ড দিলাম 5.21। তো রেজাল্ট কি পেলাম, লার্জেস্ট নাম্বার 6.37 কারেক্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার 4.98। একদম সিম্পল লজিক। ঠিক আছে, এবার এই কোডটাকে না আরেকটু অপটিমাইজ করা যায়। ওকে, কিরকম, আমি পুরো কোডটাকে, এটা ফার্স্ট অ্যাপ্রোচ। ওকে, ছোট্ট একটা চেঞ্জ করবো, আমি পুরোটাই কপি করে নিলাম, আমি নিচে আলাদাভাবে দেখাচ্ছি। এই কোডটা কিন্তু ঠিকই, এটাকে অপটিমাইজ করবো। ঠিক আছে, কিরকম না, দেখ, যখন আমার এই সেকেন্ড নাম্বারটা বড় হচ্ছে তার জন্য কি চেকিং লাগিয়েছি, বি গ্রেটার দ্যান এ অ্যান্ড বি গ্রেটার দ্যান সি। রাইট, এইখানে কখন আসবে এলিফটা না, যখন এই ফার্স্টের কন্ডিশনটা ফলস হবে। তাই তো?
মানে ফার্স্টে ইফ চেকিং করতে আসছে এ ইজ গ্রেটার দ্যান বি, রাইট? এটা ফলস খেলো বলেই তো এখানে আসলো। তার মানে এখানে তো অলরেডি শিওর হয়ে যাচ্ছে যে এটা ছোট এবং বিটা বড়। তাহলে এই সেকেন্ড লাইনে তো আমার এটা দেওয়ার কোনো দরকার নেই। মানে ব্যাপারটা আমি লিখে যদি বোঝাই, আমি লিখে বোঝাচ্ছি। সাপোজ ইনপুট দিয়েছি এরকম 10, 20 অ্যান্ড 30। আচ্ছা আমি চেঞ্জ করি একটু, দাঁড়া। আহ, মাঝের নাম্বারটাকে বড় করবো, ঠিক আছে? তো এটাতে দিলাম 30 অ্যান্ড এটাতে দিলাম 20। ওকে। তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। ভেরি ভেরি। তাহলে ফার্স্টে যখন এখানে চেকিং করতে আসছে এ ইজ গ্রেটার দ্যান বি, মানে 10 কি 30 থেকে বড়? না, এখানে ফলসে গেল। এখানে যখনই ফলস গেল তো সঙ্গে সঙ্গে এলিফে চেকিং করতে আসবে। এইটা তখন আর দেখতেই যাবে না এখানে কি আছে, কারণ লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে বোথ ভ্যালু ট্রু হতে হয়, তাই না? এবার ফার্স্টেটা যখন ফলস পেয়েই গেল, সেখানে এটা কি কি লাভ? বোঝা যাচ্ছে? তো সঙ্গে সঙ্গে সেকেন্ডে আসবে। আর এখানে যখন চেকিং করে এই যে দেখ 10 ইজ লেস দ্যান 30, সরি গ্রেটার দ্যান 30, এই কন্ডিশনটা যখন চেকিং করলো, ফলস খেলো, তার মানে তো বুঝে গেল বিটা শিওর শট বড়, তাই জন্যই তো আমি এখানে ফলস খেলাম, তাই তো? তার মানে এখানে এই লাইনটা লেখার কোনো মানে হয় না যদি লজিক্যালি ভাবি, তাই তো? প্রোগ্রামিং কি, ইটস অল অ্যাবাউট ইউর লজিক্যাল থিঙ্কিং অর অ্যানালিটিক্যাল থিঙ্কিং। সো আমরা এটাকে অপটিমাইজ করবো। এই বি গ্রেটার দ্যান এ আবার নতুন করে চেক করার কোনো মানে হয় না। আমাকে শুধু দেখতে হবে যে বিটা কি তারপরে সি এর থেকে বড়। যদি বড় হয় আমি সাথে সাথে বিটাকে অ্যাজ আ লার্জেস্ট প্রিন্ট করে দেবো। দেখ এখানে তাই তো, বোঝা গেল? তো সেম ভাবে স্মলেস্টের ক্ষেত্রেও তাই। স্মলেস্টেও এটা আমার দেওয়ার কোনো দরকার নেই, কারণ ও এখানেই ডিসিশন নিয়ে নিচ্ছে এ আর বি এর মধ্যে কে বড় কে ছোট। বোঝা গেল? তো আমরা চেঞ্জ করে দিই, এটাকে ক্লিয়ার। ওকে। দেখ, তাহলে এটা দেওয়ার কোনো মানে হয় না। এন্ডও আমার তখন লাগবে না, শুধু একটাই কন্ডিশন দেখবো আমরা, এই লাস্ট যে নাম্বারটা আছে সি এর থেকে বড় কিনা, এবং সেই সঙ্গে এটাও আমাদের কোনো দরকার নেই। দ্যাটস ইট। দেখ এবার যদি রান করি, এটাকে একটু রিফ্রেশ করে নিই। ইনপুট গুলো আমি সেম অর্ডারে দিচ্ছি। সো 10 দিলাম, 30 দিলাম, 20 দিলাম। দেখ বলছে লার্জেস্ট নাম্বার 30, স্মলেস্ট নাম্বার 10। ঠিক আছে? ডেসিমালের ক্ষেত্রেও কাজ করবে। আমি দিলাম লেটস সে 5.11, তারপর দিলাম 5.12 অ্যান্ড দিলাম 5.13। তো লার্জেস্ট নাম্বার 5.13, স্মলেস্ট 5.11। কাজ করছে একদম। তো সেকেন্ড লজিকটা বেশি ভালো আরো। ঠিক আছে? ফার্স্টেরটা একদম জেনুইন, বাট সেকেন্ডেরটা আমার কাছে বেশি ভালো লাগে। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। একবার প্র্যাকটিস করে নেবে বাড়ির সবাই। ওকে।